ইমানি মৃত্যুর 7 নম্বর আলামত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার কোন উম্মত যদি অভ্যন্তরীণ বিষ পোড়ায় মারা যায়, আল্লাহ পাক তাকেও শাহাদাতের মর্যাদা দেয়। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া সাহিবু যাতিল জামবি শাহীদ। রাওয়াহু নাসাই, নাসাই শরীফের 1846 নম্বর হাদিস। বিশ্ব নবী বলেন, আমার কোন উম্মতের মধ্যে কেউ যদি পেটের ভিতরে অভ্যন্তরীণ বিষ পোড়ায় মারা যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দেয়। বিষ পোড়া বুঝেন তো, পেটের ভিতরে টিউমার হয় না, এত বড় একটা টিউমার, চিকিৎসা নাই, কি করবে? আমরা বলি নাকি কি কয়, লিভার বাতিল হয়ে গেছে। মানুষ কি বলে, লিভার বাতিল হয়ে গেছে। পেটের ভিতরে ইয়া বড় টিউমারটা এমন একটা পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায়ে থাকলে তো অবস্থা হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো, আল্লাহ যদি তার হায়াত রাখতো। কিন্তু এমন অবস্থায়, কারণ এই যে আমার পেট দেখেন, আপনার পেট দেখেন, ভিতরে কি আছে আপনি কি জানেন? আমরা কি কখনো চেক আপ করি? কখনো চেক আপ করি না। এই জন্য আজকে বিজ্ঞান, সাইন্টিফিক রিসার্চ, কিন্তু আজকে বিভিন্ন স্কলারগণ, সাইন্টিফিকগণ, বিজ্ঞানীগণ বলতেছেন, একটা সুস্থ মানুষ প্রত্যেক 6 মাস পর পর সে যেন তার বডিটাকে একটু চেক আপ করে নেয়। কি করে নেয়? চেক আপ করে নেয়। ওই যে আমাদের জন্ম হয়েছে, এরপরে যে চলতেছে, আর আমাদের কোনো চেক আপ নাই, কোনো কিছুই নাই। এজন্য আমাদের পেটের ভিতরে কি আছে না আছে এগুলো আমাদের খবর থাকে না। এজন্য পরীক্ষা করলেই রোগ ধরা পায়। আবার কেউ কেউ বলে, আরে যাক বাদ দেন, যদি পরীক্ষা করলে রোগ ধরা খালে তো আর খানা দানা সব বন্ধ হয়ে যাবে। তখন পেটের ভিতরে রোগ আছে এটা বুঝলে আমার খানা বন্ধ, চলা বন্ধ, ঘুমা বন্ধ, হাসি আল্লাহ সব বন্ধ হয়ে যাবে। আছে না এরকম? তার সে পরীক্ষা করবো না, আল্লাহ পাক যেই কদিন বাঁচাই রাখে, এরকম লোক তো আছে না? কি কথা বলেন? তো এই জন্য যদি কোন লোক পেটের পীড়ায় মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দেয়।